আমি হাসবো না কাঁদবো সেটা তো অবশ্যই ভিডিওর শেষে বলবো কেন এই কথাটা বললাম। কিন্তু আমি ভাবলাম, বিশ্বাস কর অমঙ্গলা, যে তুই আমার লাইভ দেখে কালকে রাত্রি 12টার সময় যে তুই বেলেরা গ্রামে গেছিস ফলোহারিণী পুজো করতে, আমি এটাই ভেবেছিলাম। লাস্টে জানতে পারলাম কি, তুই ফলোহারিণী পুজো নয়, তুই ত্রিশূলটাকে তন্ত্র মন্ত্র সাধনা ওটাকে জাগাতে গেছিলিস। দেখ, আমার কথাটা একদমই সঠিক, তুই সেটা ভালো করে জানিস। আমি ভেবেছিলাম সত্যি যে তুই রাত 12টার সময় বেলেরা গ্রামে গেলি, যে তুই ফলহারিণী পুজো করবি আমার কথা শুনে, আমি এটাই ভেবেছিলাম। যাক, আমার কথা শুনে অমঙ্গলা ফলহারিণী পুজো তো করতে গেল কৃষ্ণকালী মায়ের, কিন্তু না, সেখানে এক তান্ত্রিক এসে এই কীর্তিকলা হলো রাত ভোর। সত্যি বন্ধুরা, কালকে অমঙ্গলা বেলেরা গ্রামে গেছিলো রাত 12টার সময়। আমি ভেবেছিলাম যে আমার কথা শুনে রাত 12টার সময় ও গেল ফলহারিণী পুজো করতে। না বন্ধুরা, ওখানে ফলহারিণী পুজো হয়নি, ওখানে হয়েছে তন্ত্র সাধনা। আর এদিকে বলে আমি তন্ত্র মন্ত্র সাধনা কিছু জানি না, আমি ভাবে পুজো করি। তাই ত্রিশূল জায়গাতে কালকে যেতে হয়েছিল অমঙ্গলাকে রাত্রি 12টার পরে, বুঝেছো? 12টার সময় না, 12টার সময় নয়, 12টা বাজার 10 মিনিট আগে ও বেলেরা গ্রামে ঢুকে গেছে। কি অমঙ্গল, আমি ঠিক বলছি তো কথাগুলো? তারপরে শুরু হয়ে গেছিল ওই ত্রিশূল জাগানো কাজ। হ্যাঁ বন্ধুরা, কিরে, ওই জন্য আমার লাইভে এসে তুই হেসে গেছিলিস। আমি দেখ একটা জিনিস তোকে বলেইছিলাম, যে সঙ্গীতা চক্রবর্তীর লোক সারাক্ষণ ওইখানেই থাকে। তোর হয়তো এটা ধারণা নেই, সব খবর আমাদের কাছে থাকে। আর তুই ফলহারিণী পুজো না করে তুই তন্ত্র সাধনা করলি কালকে, ত্রিশূলটাকে জাগালি, ঠিক আছে, কিন্তু কালকের যে তিথিটা ছিল, ঠিক আছে, সেখানে অশুভ কাজ হয় না, শুভ কাজ হয়। কিন্তু তুই চেষ্টা করেছিস, বিফলে যাবি, তুই বিফলে যাবি। কেননা কাল ছিল ফলহারিণী পুজো, সেটা না করে তুই তন্ত্র সাধনা করে ত্রিশূল জাগাতে গেছিলিস। ছি 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 ছি। আমি সত্যি কিছুক্ষণের জন্য ভেবেছিলাম, যখন খবরটা আসে অত রাতে, কিছুক্ষণের জন্য ভেবেছিলাম যে তুই ফলহারিণী পুজো করতে গেছিস। তারপরে জানতে পারলাম তুই ফলহারিণী পুজো করতে যাসনি, তুই গেছিলিস তোর ওই ত্রিশূলের তন্ত্র মন্ত্র টুকটাক করতে। হ্যাঁ, কিরে, কথাগুলো ঠিক বললাম তো? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এটুকুই থাক। হয়তো দেখবে রাতের কোনো ভিডিও ক্লিপস দেবে, যেহেতু আমি বলেছি ওই ঠাকুরের রাত্রেবেলায় ওটা দেখাবে। কিন্তু ও কি করেছে না করেছে সেটা সব আমার কাছে প্রমাণ আছে এবং খবরও চলে এসছে। বেশি কিছু আর বলতে চাই না। রাত 12টার সময় ওই বেলেরা গ্রামে অমঙ্গলা গেছিল তন্ত্র সাধনা করতে। তন্ত্র মন্ত্র এক তান্ত্রিক এসেছিল। তান্ত্রিকটা এসেছিল না, তুই ভাবছিস না সোমা ওয়াল সব কি করে বুঝে গেল, সব কি করে জানতে পেরে গেল? এটাই, তুই যতই ক্যামেরার সামনে খুলে বল যে না এই না ওই না, কিন্তু তুই মনে মনে জানিস। কিন্তু 10 দিনের একদিন তুই বলেও দিস যে সোমা ওয়াল সব খবর পাই টু পাই এখানকার বলে দেয়, তার মানে এখানে লোক আছে। হ্যাঁ, সঙ্গীতা চক্রবর্তী বলে দিয়েছিল না লাইভে, আমার লোক ওখানে থাকে। ইয়েস, সঙ্গীতা চক্রবর্তীর লোক সারাক্ষণ থাকে আর আমরা সব খবর পাই। কাল যেমন তুই গেছিলিস। তো যাই হোক বন্ধুরা, এইটুকু খবরই দিলাম। আর কালকে ফলহারিণী কালী পুজো গেছিলো, সেই মানে মা কালীর ভিডিওটা আমি এর পরে দেব, ঠিক আছে? এটা আমি জানতে পেরেছিলাম পারা মাত্র, সকাল সকাল ভিডিওটা করতে বসে পড়লাম, একটু পরে পোস্ট করে দেবো। কেননা রাত্রেবেলায় ভিডিওটা যদি আমি করতাম তখন ছাড়লেও তোমরা দেখতে না, ওই জন্য সকাল সকালই বসেছি। কালকে ও গেছিল, ঠিক আছে, রাত্রি 12টার সময় তন্ত্র মন্ত্র সাধনা করতে, ফলহারিণী কালী পুজো করতে না। রাধে রাধে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় সব দেবতার জয়। স্বয়ং কৃষ্ণকালী মা তুমি আছো, কিন্তু তুমিই রক্ষা করবে। আমি তো কিছুই না, আমি তো জাস্ট বলছি। আমি কে? আমি কিচ্ছু না। আমি জাস্ট ভুলটাকে সবার সামনে তুলে ধরছি। আর অমঙ্গলা নিজেকে বিশাল কিছু মনে করছে, নিজেকে ভগবান দাবি করছে। আর কিছুই বলবো না, চলো টাটা।